নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি থাকছে আইসিডিএস রিক্রুটমেন্ট 2021 মানে 2021-এর আইসিডিএস রিক্রুটমেন্ট নিয়ে এই ভিডিওটা থাকছে। তো বিভিন্ন সূত্র থেকে এই খবরগুলো চলে আসছে যে আইসিডিএসের নতুন রিক্রুটমেন্ট বের হবে। সেটা তোমরা ইউটিউব ঘাঁটলে বা গুগল ঘাঁটলেই তোমরা জানতে পারছো যে আইসিডিএসের নতুন রিক্রুটমেন্ট বের হবে। তো এখানে বলে নিই, আইসিডিএসের যে রিক্রুটমেন্ট অনেক দিন থেকে হয়নি। তো এবার আইসিডিএসের রিক্রুটমেন্ট হওয়ার কথা হেল্পার পদে, ওয়ার্কার পদে, টিচার পদে, সুপারভাইজার পদে। তো এই পদগুলিতে ভ্যাকেন্সিস প্রচুর পরিমাণেই ভ্যাকেন্সিস থাকবে। কতগুলো ভ্যাকেন্সি থাকবে সেটা সঠিক তথ্য আমি কেন এখন কেউই আপনাদের দিতে পারবে না যে সঠিক কতগুলো ভ্যাকেন্সি বের হবে। তো ভ্যাকেন্সি বেরোবে এতটুকু তো সত্য কথা, ভ্যাকেন্সি বেরোবে। অনেক জায়গা থেকে সেটা তথ্য উঠে আসছে। তো ভ্যাকেন্সি বেরোবে, তো ভ্যাকেন্সি বেরোবে ঠিক আছে, কিন্তু ভ্যাকেন্সি বেরোবে তার জন্য যে ভ্যাকেন্সি বের হওয়ার অপেক্ষা করব, যে ভ্যাকেন্সি বেরোবে তারপরে আমরা প্রিপারেশন নেব কোন পোস্টে কতগুলো পোস্ট ফাঁকা আছে কোন ভ্যাকেন্সিতে, সেইভাবে আমরা প্রিপারেশন নেব। তো সেভাবে চলতে থাকলে হবে না, তো আগের থেকে প্রিপারেশন নিতে হবে। এর জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি আইসিডিএসের জন্য, যারা আইসিডিএস অ্যাপ্লাই করবে পশ্চিমবঙ্গ থেকে তাদের জন্য এই ভিডিওটি আজকে আমি নিয়ে এসেছি। তো আইসিডিএস যেটা আছে, আইসিডিএসের আমি একদম ডিটেলস বলে দিচ্ছি এখান থেকে যেটা আছে। আইসিডিএস সুপারভাইজারের কথাই যদি আমি বলি, সুপারভাইজার পোস্টের মধ্যে কত নম্বরে পরীক্ষা হয়, কী কী সাবজেক্ট থাকে, সব আমি এখান থেকে আজকে আলোচনা করব। কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন সাবজেক্টের, সেটাও আমি এখান থেকে আলোচনা করে দেখে জানাবো। তো আইসিডিএসের কথা যদি আমি প্রথমে বলি, পোস্টের নাম যেটা আছে, যেটা সুপারভাইজারের কথা বললাম, ডাব্লিউবিপিএসসি আইসিডিএস ফিমেল সুপারভাইজার পোস্ট ভ্যাকেন্সি। এখানে যেটা দেখাচ্ছে এটা আমি নিয়ে আলোচনা করছি না, এটা এমনি এরা বসিয়ে দিয়েছে। যেটা এখানে যেটা লিখেছে এরা 2945, এটা সঠিক নাই বলা চলে, কারণ এখনও ভ্যাকেন্সি বেরই হয়নি, এরা কীভাবে জানাবে। দিয়েছে এরা এদের যে চ্যানেল, ওদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটগুলোকে প্রমোট করার জন্য। তো ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, পিএসসি ডাব্লিউবি অ্যাপ্লিকেশন .in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই হয়। তো এখনও নোটিফিকেশান বের হয়নি, বেরোবে খুব শীঘ্রই। তো সিলেবাসে আমি এখানে বলে নেই পরীক্ষার কী কী ধাপ আছে। প্রথমে হয় প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষা হয় 100 নম্বরের। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা স্ক্রিনে যেটা দেখাচ্ছে, এটা এই যে প্রিলিমিনারি যেটা হয় পরীক্ষা 100 নম্বরের। তারপরে হয় মেন্স এক্সাম 400 নম্বরের। তারপরে ভাইবা, যেটা ইন্টারভিউ বলা চলে, ওটা 50 নম্বরের। এরপরে কী আছে দেখে নিচ্ছি, যেটা টপিকগুলো দেখে নেব। প্রিলিমিনারি টপিক যেটা আছে, প্রিলিমিনারি টপিক জেনারেল নলেজ, তারপরে থাকছে অ্যারিথমেটিক, তারপরে থাকছে রিজনিং, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। তো এখানে টোটাল 100 নম্বরের কোশ্চেন হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন। 100 নম্বরের কোশ্চেন, 100টা কোশ্চেন থাকবে, টাইম থাকবে 1 ঘন্টা। এটা চলে গেল প্রিলিমিনারি। এরপরে আসি মেন্স এক্সামের ক্ষেত্রে। মেন্স এক্সাম যেটা থাকছে, মেন্স এক্সামের সিলেবাস থাকবে বেঙ্গলি, তারপরে একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ, সেটা বাংলা হতে পারে, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যে কোনো একটা হতে পারে, যার যেটা যেটা পারো, যার যেটা মাতৃভাষা সে সেটা দেবে। তারপর জেনারেল স্টাডিজ আর কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে অ্যারিথমেটিক, আর তারপরে যে টোটাল 400 নম্বর। টোটাল 400 নম্বর পরীক্ষা হবে 6 ঘন্টার মধ্যে। তো প্রথম ইংলিশ যেটা আছে 90 মিনিট সময় থাকবে। তারপরে যেটা মাতৃভাষা থাকবে সেটা থাকবে 90 মিনিট সময় 100 নম্বরের। তারপরে জেনারেল স্টাডিজ আর কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও 90 মিনিটের মধ্যে 100 নম্বরের পরীক্ষা। তারপরে অঙ্ক যেটা, ওটাও 100 নম্বরের। টোটাল 400 নম্বর চলে গেল। তারপরে যেটা আসবো আমি সুপারভাইজার জেনারেল নলেজের যেটা সিলেবাস। জেনারেল নলেজের সিলেবাস সম্বন্ধে বলতে গেলে এখানে লেখাই আছে, আমি দেখেই বলছি। অ্যাবাউট ইন্ডিয়া, মানে ভারত সম্বন্ধে জানতে হবে। ইতিহাস, ভারতের ইতিহাস ও বিশ্বের ইতিহাস। তারপরে কালচারাল হেরিটেজ, জেনারেল সায়েন্স, স্পেস অ্যান্ড আইটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ন্যাশনাল নিউজ, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। ইন্ডিয়ান কালচার, ইকোনমি, পলিটিক্যাল সায়েন্স, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে ইন্ডিয়ানের যে ভারত স্বাধীন যে হয়েছিল সেই সময়কার ইতিহাস। ইন্ডিয়ান পলিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইকোনমিক্স, স্পোর্টস অ্যান্ড গেমস, মানে খেলাধুলা, জেনারেল নলেজ, ওর জেনারেল পলিটিক্স, অ্যাওয়ার্ডস অ্যান্ড অ্যাওয়ার্ডস যেটা থাকবে, মানে পুরস্কার যেগুলো হয়ে যায় বর্তমানে, মানে সাম্প্রতিক যে পুরস্কারগুলো, কে কোন পুরস্কার পেলো সেই পুরস্কারগুলো। তারপরে যেটা বুক অ্যান্ড অথর আছে, মানে কোন বই কার লেখা, এই সম্বন্ধে এই যে টপিকগুলো আছে এগুলো। তারপরে যেটা আছে বোটানি সাবজেক্ট থেকে থাকে, কেমিস্ট্রি থেকে থাকে, জিওলজি থেকে থাকবে,
পরিবেশবিদ্যা থেকে থাকবে, তারপরে বেসিক কম্পিউটারে প্রশ্ন থাকবে, তারপরে যেটা ইম্পর্টেন্ট ডেস আছে, যে ইম্পর্টেন্ট ডেস যেরকম বলা চলে যে শিশু শ্রমিক বিরোধী দিবস কত তারিখে হয়, এই ধরনের প্রশ্নগুলো থাকবে। ফিজিক্স থেকে প্রশ্ন থাকবে, ইন্ডিয়ান কালচার থেকে প্রশ্ন থাকবে। তারপরে অঙ্কের যেটা সিলেবাস আছে, নাম্বার সিস্টেম যেটা, তারপরে বড মাস রুলের থেকে কিছু কোশ্চেন দেবে, পার্সেন্টেজ দেবে, প্রপোর্শন দেবে, ওয়ার্ড প্রবলেমস দেবে, এরকম প্রশ্নগুলো দিয়ে থাকবে। সরাসরি প্রশ্ন আসে, কারণ এখানে 8 ক্লাস স্ট্যান্ডার্ড 8 থেকে যে মানে ক্লাস 8 পাশে এই চাকরিটা যেহেতু হয়ে থাকে, তো ক্লাস 8 পাশে যেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসবে সেরকম কোশ্চেনই দেবে। তারপরে রিজনিংয়ের যদি কথা বলি, পাজলস দেয়, নন ভার্বাল, ভার্বাল রিজনিং, মানে এই ধরুন নাম্বার সিস্টেম থাকে, নাম্বার সিস্টেম, লেটার সিরিজ, অ্যানালজি, এসব কোডিং, ডিকোডিং, এইসব রিজনিং দিয়ে থাকে। ভার্বাল যেটা আমি বললাম, এই কোডিং ডিকোডিং, এই যেখানে কোডিং ডিকোডিং লিখে দিয়েছে এরা, কোডিং ডিকোডিং এদের সিলেবাসের মধ্যে ভরে দিয়েছে। ব্লাড রিলেশন, আলফাবেটিক্যালি প্রবলেম যেগুলো থাকে, তারপরে সিরিজ টেস্ট, নাম্বার টেস্ট, র্যাঙ্কিং, সিটিং ম্যানেজমেন্ট, ফিঙ্গার সিরিজ, এসব দিয়ে থাকে। এই সিটিং ম্যানেজমেন্টের কথা বললাম, এটা এখানে নিচে দিয়ে রেখেছে এরা, সিটিং ম্যানেজমেন্ট।